বন্ধুরা সকলে, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি, এগিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে প্রতিদিন। দেখো আজকে একটা আমলই শাকের দারুণ একটা চটপটি রেসিপি হবে। এই চটপটি রেসিপির জন্য দেখো এই যে আমলি শাক নিয়েছি, আর এই পাতাগুলো নিতে হবে, আর এই যে কচি কচি যে ডগাটা, এই যে চোখ নখ দিয়ে কেটে যাবে সেই পর্যন্ত নিতে হবে, শক্তগুলো নিলে চলবে না। হ্যাঁ, এই নরম জায়গাটা নিতে হবে, নরমটা নিতে হবে। নিয়ে এই যে দেখো দানা আছে না, এর মধ্যে দেখবে দানা আছে, এই যে এইগুলো হচ্ছে দানা। এই আমলু শাকের এই দানাগুলো আমি ফেলে দেবো, এই সব দানাগুলো আমি ফেলে দেবো। সমস্ত দানা বেছে ফেলে দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নেবো শাকটা। তোমরা আমার সঙ্গে থাকো, তারপরে এটা কী তৈরি করি চটপটি, আমার সঙ্গে থাকলে অবশ্যই তোমরা দেখতে পারবে। দেখো বন্ধুরা, এটা চটপটি একটা চপের রেসিপি হতে চলেছে। হ্যাঁ, দেখো কত সুন্দর করে আমি সেই পাতাগুলো কেটে নিয়েছি। তোমরা দেখলে কালকে আমলির শাক কেটে তুলেছি, বেছেছি, ধুয়ে সুন্দর দেখো এই মিহি করে কেটে নিয়েছি। হ্যাঁ, মিহি করে সুন্দর কেটে নিয়েছি। এবার এর সঙ্গে কি কি মাখাবো এই চটপটি চপের জন্য। হ্যাঁ, তোমরা তো অনেক চপ খেয়েছো, কিন্তু এই চটপটি চপটা একবার খেয়ে দেখো। হ্যাঁ, এই দেখো সেদ্ধ করা আলু সুন্দর গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এই আলুটা দিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে, তোমরা দেখতে পাচ্ছ কালো জিরে, একটু মৌরি, আর দিয়ে দেবো কি জানো তো, চটপটি এই আমলি শাকে লঙ্কা দিলে পর এটা অ্যাসিড হবে। হ্যাঁ, টকে তো লঙ্কা খাওয়া যায় না, তাই জন্য ঝালের স্বাদ পাওয়ার জন্য কি করবো জানো, জোয়ান দেবো। এই দেখো জোয়ান নিয়েছি, এই জোয়ানটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু, চটপটি যেহেতু একটু সামান্য চিনি, এই দেখো একটু চিনি নিয়েছি, হলুদ, পরিমাণ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মেখে আমি চপের আকার করে নেব। বন্ধুরা, আমি অন্য কোনো মশলা দিইনি, এটা জাস্ট খালি ভাজা জিরের গুঁড়ো, এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমরা যদি অন্য কোনো মশলা আরও এক্সট্রা যে দিতে চাও, তোমাদের স্বাদ অনুসারে তোমরা দিতে পারো, কিন্তু আমি দেইনি। এবার আমি সুন্দর করে চপের আকার তৈরি করে নেবো এগুলো। দেখো বন্ধুরা, এবার এই যে দেখো সুন্দর আকার করে নিয়েছি চপের আকার। এবার দেখো আমি নিয়েছি এখানে বেসন আর একটু চালের গুঁড়ি। হ্যাঁ, আর নিয়ে নেবো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, হ্যাঁ, কালার হওয়ার জন্য। দিয়ে সুন্দর করে বেসনটা মাখিয়ে নেব জল দিয়ে। আগে দলাগুলো ভেঙে দিচ্ছি, বেসনের মধ্যে অনেক দলা থাকে না বন্ধুরা, সেই দলাটা সুন্দর ভেঙে দিলাম শুকনো অবস্থায়। ভেঙে দিয়ে এবার সুন্দর অল্প করে জল দিয়ে আমি মাখো মানে খুব পাতলা হবে না। হ্যাঁ, ব্যাটারটা খুব পাতলা করব না বন্ধুরা। হ্যাঁ, একটু মাখো হবে। মাখো মানে খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এই যে এরকম দেখো থিকনেসটা ঠিক এরকম হবে। হ্যাঁ, এরকম থিকনেস হবে। এবার নিয়েছি দেখো আমি ব্রেড গাম, এই যে এখানে ব্রেড গাম নিয়েছি। হ্যাঁ, এবার এই চপগুলো আকার ইয়েগুলো সব এরকম ডুবাবো বেসনে, ডুবিয়ে ব্রেড গামে সুন্দর এরকম ডুবিয়ে তুলে দিয়ে আমি সব চপে লাগিয়ে নেবো। ব্রেড গাম লাগিয়ে দেখো সুন্দর তেলে দিয়ে গরম হয়ে গেছে, তেলে সব ভেজে নেব। তোমরা তো অনেক রকমভাবে খাও, আবার এই লম্বাও কিছু করেছি, সব এরকম করে নেব বন্ধুরা। সব এইভাবে সব চপগুলো আমি ভেজে নেব। তোমরা তো অনেক চপ খাও, কিন্তু এই চটপটি বিকেলবেলা একটা চটপটি এরকম চপ হলে আর কি লাগে বলো। আর এরপরে গরম পড়ে যাবে, হ্যাঁ, খেতে পারবে না তেমন ভাজাভুজি। সব ভেজে নেবো, সুন্দর করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি আমলির শাকের চপ বানিয়েছি, আর এই চপের সঙ্গে ভাত দিয়ে এই ডাল দিয়ে যে কি মজার লাগে, তোমরা একবার ট্রাই করো যে এই ডাল দিয়ে এই আমলি শাকের চপ দিয়ে কেমন লাগে, একবার ট্রাই করো। সকলকে অনুরোধ রইল, তোমরা আমার অনুরোধটি রেখে একবার ট্রাই করো। আশা করি তোমাদের দারুণ একবার করো।